আমি দৈনিক মানবজমিনের একটা রিপোর্ট পড়ছিলাম আর হাসছিলাম। আচ্ছা, কোন লীলা খেলায় এসে পড়লাম, কোন দেশে আমরা পড়লাম, কি অবস্থার মধ্যে আমরা পড়লাম। ঢাকায় শাহবাগে অবরোধ করেছে কিছু লোক এবং মানবজমিন হেডলাইন করেছে যে জুলাই সনদের দাবিতে জুলাই যোদ্ধারা নাকি তারা ঢাকায় শাহবাগে অবরোধ করেছে, এবং অবরোধ মানে অবরোধ, বিশ্রী রকম অবরোধ, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। আমি মনে মনে হাসি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি, জুলাই যোদ্ধা সারা দেশে, সত্যিকার জুলাই যোদ্ধা এখন আপনারা দেখেন। একসময় মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে অবস্থা হয়েছিল না? সত্যিকার মুক্তিযোদ্ধা, সে ত্যাগ দিয়েছে, দেশের জন্য শ্রম দিয়েছে, নীরব হয়ে গেছে সেই বিপ্লবী মানুষটা। তার যুদ্ধে সে তার ত্যাগ দেওয়ার জন্য, দেশের কাছে কিছু পাওয়ার জন্য তো দেয়নি। এখন জুলাই যোদ্ধা বলতে যা বোঝেন, ওই রিয়াদের মতো গুলশানে গিয়ে কত 1 কোটি টাকা চাঁদা দাবি করলো না, 50 লাখ। তারপরে তার এক বাসা থেকে 2 কোটি টাকার চেক পাওয়া গেল, আরেক বাসা থেকে 3 লাখ টাকা পাওয়া গেল। পিতা নাকি রিক্সা চালক। তো সেই টাইপের জুলাই যোদ্ধা আছে। আপনি দেখেন তো আপনার বাড়ির আশেপাশে যে আমার যে দর্শক ভাই বোন বা বন্ধু যে শুভানুধ্যায়ী, আপনি বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে এই ভিডিও শুনছেন, আপনি আপনার আশেপাশে তাকিয়ে দেখেন তো। ডেডিকেটেড জুলাই যোদ্ধা যে সেদিন নেমেছিল জুলাই আগস্টে, যে একটি অপশাসন দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্তি দিয়ে গণতন্ত্রের আশায় আমি আমার জীবন দিয়ে দিব, সেই মানুষটা কি এখন রাস্তায় বের হয়ে ভের করছে যে আমার জুলাই সনদ দে, আজকে কয় জুলাই সনদ দে, কাল বলে পিআর দে, পরশু বলে আমি দল করছি আমার ভোট দে, তারপরে কয় এবার ফেসিবাদ খোঁজ, এইবার মুজিববাদ খোঁজ। আছে আপনার সন্তানকে, আপনি যে সন্তানকে আপনি জুলাই আগস্টে রাস্তায় ঠেলে দিয়েছিলেন, সেই সন্তানকে কি এখন বলেন যে আরে ভাই যা, নাহিদের পেছনে গিয়া তুই পিআর পদ্ধতিতে ভোট করে এমপি হয়ে আয়? বলেন আপনি? বলেন না। তাহলে জুলাই যোদ্ধা এখনো যারা আছে, তাহলে একটা ইন্টেনশন। মুদ্রা কথায় আসেন, ওই যে কয়েকজন শাহবাগে জড়ো হয়েছিল, তারপর কি মার্চ টু যমুনা, সবাই তো বলে এটা একটা সাজানো নাটক ছিল। ইউনূস সাহেব চাবি মেরে ছেড়ে দিয়েছিলেন যে তোমরা ওখানে এগুলো করো, করলেই বলবো বিশাল আন্দোলন হয়েছে দেশে, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব। এখন কি আবার এইটা সেই আচ্ছা, এক কুমিরের ছানা কতবার দেখাবে এই বাংলাদেশকে? যে এর আগে যেটা করেছে এখন কি এটা করতে যাচ্ছে, যে এই বিশাল বিক্ষোভ আন্দোলন শুরু হয়ে গেছে, এই দাবির মুখে এখন জুলাই সনদ দিয়ে দিলাম, এই যে বাবুরা শান্তি হোক, তারা মিষ্টি মুষ্টি খায়, ঠান্ডা পানি খেয়ে, তারপরে গরম ঠান্ডা বাতাস খেয়ে তারা ফিরে যাবে। এই যে একটা মেকি আয়োজন, সত্যিকার অর্থে এই সনদ কেন? এই সনদ কি জুলাই আগস্টে যে পুলিশ ভাইরা মারা গেছিল তাদের হত্যাকারীদের খুঁজে না বের করার জন্য? এই সনদ কি সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ যেটা বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার জন্য আপনার জারি করা হয়েছিল, সেই রকম কোন উদ্দেশ্যে যে আমাদের পালা পোষা বা যারা আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে, ক্ষমতায় এনে দিয়েছে, তাদেরকে সেভ করার জন্য সময় খুব কম, দ্রুত ফুরিয়ে আসছে, যে কোনো সময় পালাতে হতে পারে। এখন একটা জুলাই সনদ যেভাবেই হোক এই দেশের উপরে চাপিয়ে দিয়ে যাই, অন্তত বলতে পারবো যে আমরা এটা কমিটমেন্ট করেছে, রাজনৈতিক দল সাইন করেছে, বিএনপি সাইন করছে, যারা আগামীতে ক্ষমতায় আসতে পারবে। সুতরাং যেভাবেই হোক আমার ছেলেদেরকে সেভ করতে হবে। যেই ছেলেরা এখন এই যে কোটি কোটি টাকার পেছনে দৌড়ায়, আপনারা আমার ইমোশন নিয়ে খেলা করেছে তাদেরকে, এছাড়া আর কি উদ্দেশ্য? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।